গুড মর্নিং বন্ধুরা। কমোডিটি কাফে থেকে ধ্রুবজ্যোতি রায়চৌধুরী আপনাদের সঙ্গে। প্রাইস অ্যাকশন ব্রেকআউট স্ট্র্যাটেজির দুটো মেন পিলার হলো স্ট্রাকচার এবং ভলিউম। স্ট্রাকচার আমাদের দেখায় ডাইরেকশন, আর ভলিউম দেখায় কনভিকশন বা ইন্টারেস্ট। অর্থাৎ স্ট্রাকচার বলে হোয়ার, মার্কেটটা কোথায় রয়েছে, আর ভলিউম বলে হাউ, মার্কেট যেখানে রয়েছে সেখানে কি অবস্থায় রয়েছে। এখন এই দুটো পিলারের মধ্যে আপনি একটাকে 100% ইম্পর্টেন্স দিলেন, আর একটা পুরোপুরি ডিনাই বা ইগনোর করলেন। এই রকম অবস্থায় পজিশনটা কি হতে পারে চার্ট থেকে একটু দেখার চেষ্টা করি। এই আপ ট্রেন্ডিং মার্কেটে লাস্ট দুটো ক্যান্ডেলকে আপনারা দেখুন। ক্যান্ডেল নাম্বার 1, দিস ইজ ক্যান্ডেল নাম্বার 1, দিস ইজ ক্যান্ডেল নাম্বার 2। দেখা যাচ্ছে যে এই দুটো ক্যান্ডেলের মধ্যে ফরমেশন হচ্ছে হায়ার হাই হায়ার লো, ফলে মার্কেটের ট্রেন্ড আপ। নাম্বার 2, এই প্রিভিয়াস ক্যান্ডেলের যে হাই, সেই হাইটার ওপরে গিয়ে পরের ক্যান্ডেলটা ক্লোজ করেছে, ফলে এখানে মোমেন্টামও স্ট্রং। তার মানে শুধুমাত্র আপ ট্রেন্ড মার্কেট নয়, মার্কেটের মোমেন্টামও রয়েছে। এটা অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে, যেটা আমাদের দেখাচ্ছে স্ট্রাকচার। আমরা জানি স্ট্রাকচার মানে ডাইরেকশন, ফলে মার্কেটের ডাইরেকশনটা খুব স্ট্রং ডাইরেকশন। কিন্তু দেখবেন যখনই আমি ভলিউমটাকে এর সঙ্গে যোগ করব, তখন পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। আগের ক্যান্ডেল অর্থাৎ ক্যান্ডেল 1 এর সঙ্গে ক্যান্ডেল 2, সেখানে কিন্তু ভলিউমটা ডাইভারজেন্সে রয়েছে, অর্থাৎ ভলিউম কিন্তু এই স্ট্রং আপ মুভমেন্টকে সাপোর্ট করছে না। ফলে এই জায়গায় স্ট্রাকচার দেখাচ্ছে হায়ার হাই হায়ার লো উইথ মোমেন্টাম, ভলিউম দেখাচ্ছে এইটা হচ্ছে ট্র্যাপ ক্যান্ডেল, অর্থাৎ মার্কেটের বিগ প্লেয়াররা রিটেলারদের এই ক্যান্ডেলটার মাধ্যমে ট্র্যাপ করলো। এমন জায়গায় আমরা সাধারণভাবে কি করব, যেহেতু মার্কেটের স্ট্রাকচারটা আপ স্ট্রাকচার উইথ মোমেন্টাম, আমরা এখানে বাই করব। কিন্তু এফআইআই এরা কি করবে, এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন করবে, অর্থাৎ এখানে তারা সেল করতে আরম্ভ করবে, যার পরিণতিটা এইবার দেখুন মার্কেটের কি অবস্থাটা হচ্ছে। ফলে শুধুমাত্র স্ট্রাকচার নয়, শুধুমাত্র ভলিউম নয়, আমাদের যখন কাজ করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে, তখন স্ট্রাকচার এবং ভলিউম দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে। আজ পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।